সাধু জঙ্গল দিয়ে ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। হঠাৎ এক বাচ্চা সঙ্গে দেখা হয়। তুমি কার ছেলে, আর এখানে কিভাবে এলে? আমার মা বাবা বেঁচে নেই, আমি গঙ্গার কিনারায় থাকি। তাহলে তুমি আমার আশ্রমের চলো, আমি আশ্রমে একা একা থাকি, তোমার সঙ্গে থাকতে আমার খুব আনন্দ হবে। আপনার আশ্রমে যাব, কিন্তু আমার শরীর দেখো বাবা। মানে তুমি কি বলতে চাচ্ছ? আর তোমার নাম কি? আমার নাম আরাইয়া। আরাইয়া? এরকম নাম তো আমি এই গ্রামে শুনিনি। গ্রাম বলে কথা না, আমার এই বয়সে আমি 2.5 কেজি চালের ভাত খাই। ভাতের সঙ্গে ডাল, ভাজি, আলু, সবজি, তরকারি সব খায়। খাবার পরে অনেক মিষ্টি খাই, তার জন্য গ্রামের লোকজন আমাকে আরাইয়া বলে। আরে আমার কাছে অনেক খাবার আছে, তুই যত পারিস তত খায়। আর আরাইয়া নাম আমার খুব পছন্দ হয়েছে, তুই চল আমার আশ্রমে। তুমি যত কাজ করতে বলবে আমি ততটাই কাজ করব, কিন্তু আমার 2.5 কেজির চালের ভাত চাই। তোমার কাছে না থাকলেও তুমি যে কোনো জায়গা থেকে এনে দেবে আমাকে খাবার। আরে ভাই, তুই যতটা পারবি ততটাই খাবি, তোর কোনো মানা নেই। ঠিক আছে চল, তাড়াতাড়ি চল। এই যে আমার আশ্রম, এখানে আমরা থাকব, আর তুই যত পারবি খাবার খাবি, কোনো মানা নেই। কিন্তু একটা নিয়ম আছে, আশ্রমে একাদশীর দিন কোনো খাবার হয় না, সেদিন আমাদের সবাই উপোস থাকতে হয়। মানে সেদিন আশ্রমে কি হয়? সেদিন আশ্রমে কোনো খাবার রান্না হয় না, আমরা সবাই উপোস থাকি। তবে মাসে কত দিন হয়? মাসে 2 দিন হয়, একদিন অমাবস্যা আর একদিন পূর্ণিমা একাদশী। তবে কি খেতে পাবো না? নারায়ণ নারায়ণ, আমি তাহলে চলি। কোথায় যাচ্ছিস তুই? তবে কেন না বাবা, আমি করতে পারবো না একাদশী, আর না খেয়ে থাকতেও পারবো না। ঠিক আছে, তুমি পেট ভরে ফল খেয়েও দুধ খেয়েও, ঠিক আছে। না বাবা, আমি থাকতে পারবো না, আর 2.5 কেজি চালের ভাত চাই, সবজি চাই। তোমাদের নিয়ম চেঞ্জ করো, আর নয় যেতে দাও আমাকে। ঠিক আছে তুমি খেয়েও, কিন্তু আশ্রমে রান্না করা যাবে না। তুমি আশ্রমে থেকে অনেকটা দূরে গিয়ে রান্না করে খেয়েও। আমি গরিব, ছোট্ট থেকেই রান্না করি খাই, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, একাদশী দিন তুই চাউল, ডাল, সবজি, আটা দিয়ে বনের ভিতর রান্না করে খেয়েও। কিন্তু তুমি একাদশী পালন করলে আমি একটু খুশি হতাম। ঠিক আছে, তুই খেয়ে নিস। আছে, তুমি আমাকে শাকসবজি, ডাল, চাল দিও, আমি জঙ্গলের ভিতরে গিয়ে রান্না করে খাবো। কাল একাদশী। ঠিক আছে বাবাজি, কাল আমাকে চাল ডাল দিও, আশ্রমের বাহিরে গিয়ে খেয়ে আসবো। আপনি আশ্রমে একাদশী করো। আমি এখনো বলছি আশ্রমের নিয়মটা ভেঙ্গো না। ঠিক আছে বাবা, তুমি আশ্রমে থাকো, আমি যাচ্ছি। ও আরাইয়া, আমাদের আশ্রমে একটা নিয়ম আছে, ঠাকুরকে ভোগ লাগাকে পূজা করে খেতে হয়। তুই একাদশীর দিন খাবার খাচ্ছিস, এটা আমি মানা করব না, কিন্তু ভগবানকে ভোগ দিয়ে খাবে। ঠাকুরজি মানে কে সে? হায় রে কপাল, আমার ঠাকুরজি মানে ঈশ্বর ভগবান। এটার মানে রান্না করার পরে ভগবান আসবে খেতে। তাহলে আরো বেশি চাল ডাল দাও। আরে তোর বুদ্ধি নেই মাথায়, ভগবান আসে না। রান্না করে ভোগ লাগাকে হাত জোট করে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করে বলতে হয়। এতটুকু নিয়ম তো পালন কর। ঠিক আছে বাবা। এই ছেলেটা খুব ভালো, যদি একাদশী পালন করত খুব ভালো হতো। গুরুদেবের ভগবান, আপ খানা খাও। স্বামী আপনি কোথায় যাচ্ছেন? খাবার হয়ে গেছে তো? আমার একটা ভক্ত আমাকে ডাকছে খেতে, আমি সেখানে যাচ্ছি খেতে, তুমি খেয়ে নাও, আমি এখনই আসব। গুরুদেবের ভগবান, এখন খানা খাও। ভাইয়া আপনি কে? গুরুদেবের ঠাকুর। গুরুদেবের ঠাকুর? বাবা তো বলেছে ঠাকুর আসে না, কিন্তু আপনি চলে এসেছেন। গুরুদেব ও আমাকে ঠকিয়েছে, আর আপনিও আমাকে ঠকিয়েছেন।
একটু স্মরণ তো করো, অন্যজনের খাবার তুমি খাচ্ছ।